হ্যালো, নমস্কার বন্ধুরা। আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকে ডায়ালিসিস করে আসলাম, তোমরা জানোই তো। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, কী কী ফল খেতে পারে, কিডনি পেশেন্টটা কী কী ফল খেতে পারে। তো অনেকে প্রশ্ন থাকে আমের সিজন, আম জাম এসব খেতে পারে কি না, অনেকে প্রশ্ন থাকে না। তো ফলের মধ্যে অ্যাকচুয়ালি খাওয়া যায় তো 4-5 রকম ফলই খাওয়া যায়। আদার্স ফল খাওয়াটা ঠিক না, বাট তবু শখের বিষয়ে একটু একটু ডায়ালিসিসের আগে খেতে পারো। বা তাই বলে সব ফল না, টক জাতীয় ফল তো একদম না, টক খাওয়া যাবে না। তার মধ্যে তুমি ফলের মধ্যে খাওয়া যায় তোমার আপেল খেতে পারবে, তারপরে এক হলো, তারপরে দই, কি পেয়ারা, তারপর তারপর কি আছে তোমার, কি শসাটা খেতে পারবে। তারপর আর কি আছে, পেঁপে, পাকা পেঁপে খেতে পারবে, আনারসটা খেতে পারবে, তারপর নাশপাতিটা খেতে পারবে একটু। তো এইসবই খাওয়া যায়, তো এর বাইরে না। বাইরে হাই পটাশিয়াম থাকে। তার মধ্যে সামার, এখন গরমের সিজন, তরমুজ পাওয়া যায়, হালকা একটু একটু খেতে পারো। বেশি খেলে তোমারই প্রবলেম হবে, জল হয়ে যাবে। জল, তরমুজে তো জল না শুধু, আর তো কিছু নাই। তরমুজটা খেতে পারো হালকা পাতলা। আর আমটা মেন প্রশ্ন থাকে সবার, আম খেতে পারবো কিনা। আম, কাঁঠাল সবার তো প্রিয়। তো কাঁঠালটা খেয়েও না ভুল করেও, কাঁঠালটা হাই পটাশিয়াম। আর আমটা, হ্যাঁ আমটা একটু, এক পালা অর্ধেক একটা আমে এত বড় আম, তার একটু এক স্যালাড কেটে খেয়ে নিলে, মানে ডায়ালিসিসের আগে। দেখা গেলো আজকে ডায়ালিসিস করতে যাবো দুপুরে কিংবা একটা সময়, তার আগে 12টা একটা মানে খাওয়ার পরে একটু এক ফালা আম খেয়ে গেলে ডায়ালিসিস করলে। কারণ ডায়ালিসিস করলে আম যেটা খেলে ওটা বেরিয়ে গেলো, তোমার শখটা মিটলো, তোমার প্রবলেম হলো না। এটাই করলে কোনো কিছু খাওয়ার হলে ডায়ালিসিসের আগে খাবে ডায়ালিসিস পেশেন্টরা। আর যাদের ডায়ালিসিস হয় না, মানে আগে থেকে করছে, তারা খাবে না ওসব, ভুল করেও কিন্তু খাবে না হাই পটাশিয়াম বলে দিচ্ছি। যাদের ডায়ালিসিস হয় তারা একটু খেতে পারো। ওই তো ডায়ালিসিসের আগে খেয়ে নিয়ে তারপর যাবে ডায়ালিসিস করতে, কিছু হবে না, আশা করি কিছু হয় না। আমিও তাই করি, যখন খাওয়ার ইচ্ছে করে খুব কোনো কিছু মানে হাই প্রোটিন, তখন ডায়ালিসিসের আগে একটু খেয়ে নিলাম, মানে শখটা মেটালাম, তাই বলে পেট ভরে না, শখটা মেটালাম, দিয়ে নিয়ে তারপরে ডায়ালিসিস করতে গেলাম। তো ঠিক ওইভাবেই চলতে হবে, কারণ সব ফল তো খাওয়া যায় না, অনেক বাধা। তা আরও আছে, নেক্সট ভিডিওতে বা বলবো না আরও কী কী খেতে পারো, মাছ মাংস সব ডায়েট নিয়ে বলবো। তো ছোটো ভিডিও করি আজকে, এক জায়গায় যাবো তো তাই টাইম পাচ্ছি না, এই অল্প ভিডিওই আপলোড করলাম। যদি ভালো লাগে আমার, কারো যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু থাকে, কমেন্টে জানাও, কী বিষয়ে জানতে চাও, কোন বিষয়ে করতে চাও বলবো। আমি এরপরে আমি বেরবো, আমার ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে কিছু আলোচনা করব। কারণ ট্রান্সপ্ল্যান্টের তোমাদের বলা হয়নি, আমার রিপোর্ট অনেকটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। 1-1.5 মাস 2 মাসের মধ্যে আমার ট্রান্সপ্ল্যান্টটা হয়ে যাবে আশা করা যায়। কী হয় এখন ভগবান ভরসা। আমি সম্পূর্ণ আপডেট দেবো, আগে থেকে ভিডিও করা হয়নি, তাই রিপোর্টে ভিডিও করা হয়নি, মানে আগে করা হয়ে গেছে রিপোর্ট ডোনারের সাথে, ওইসব হয়নি। এরপরে যত আপডেট হবে সব দেবো আমি, ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারটা করে সব জানতে পারবে। আমার চ্যানেলের সাথে থাকো, সব কিছু জানতে পারবে তোমরা। আর ফলগুলোর মধ্যে যে 5টা ফল পেলাম, ওই 5টা ফলই খাবে, তার বাইরে খাবে না। আর খেলে ওই ডায়ালিসিসের আগে একটু একটু খাবে, শখ মেটানোর জন্য, বেশি না, বেশি কোনো কিছু খাবে না। তুমি যে 5টা ফল বললাম সেগুলোও বেশি না। আপেল খাবে, একটা আপেল খেলা, ঠিক আছে। তা পেঁপে একটা অর্ধেক, হাফ পেঁপে খেলে, ছোটো পেঁপের একটা হাফ, অর্ধেক পেঁপে খেলে, এরকম এক বাটি নিলাম, বাটির মধ্যে এক বাটি ফল কেটে খেলা, ঠিক আছে। বেশি খাওয়া যাবে না, শশাও বেশি খাওয়া যাবে না, শশার মধ্যেই জল, তো জল হয়ে যাবে, জানো তো লিকুইড খাওয়া যায় না। তো এই বলে ভিডিও রাখলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে ভিডিও দেখা হচ্ছে, বাই, টাটা।